তো গল্পটি শুরু হয় ছোট্ট একটি ছেলেকে দেখিয়ে। আর এই ছেলেটির নাম হলো লিন। বর্তমানে লিনের বয়স হচ্ছে 8 বছর। আর লিন দেখতে অনেক স্মার্ট এবং কিউট ছিল। তবে উপরে উপরে সে যতটা কিউট, ভেতরে ভেতরে তার চাইতে প্রায় 100 গুণ বেশি দুষ্টু। কারণ সে প্রায় সব সময় এত পরিমাণ দুষ্টুমি করে যে তার যন্ত্রণায় তার পরিবারের সবার তো নাজেহাল অবস্থা। লিন আসলে নিজেকে একজন সুপার হিরো মনে করে, তাই সে সব সময় হিরোর মতোই ভাব নিয়ে থাকে। আর যেহেতু সে নিজেকে হিরো মনে করে, তাহলে তো তার ভিলেনেরও প্রয়োজন। তবে রিয়েল লাইফে সে ভিলেন পাবে কোথায়? তাই যে তার সাথে একটু খারাপ ব্যবহার করে অথবা কেউ যদি তার কথা না শোনে, তাহলে লিন তাদেরকেই ভিলেন মনে করে। ফলে তার কথার একটু নড়বড় হলেই সে তার মেয়েদের সাথেও মারামারি শুরু করে দেয়। এমনকি স্কুল টিচার যদি তাকে একটু বকাও দেয়, তখন সে তার স্কুল টিচারকেও মারতে শুরু করে। আর লিনের এই মহান কাজের জন্য এখন পর্যন্ত তাকে প্রায় 20টি স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তাই এক পর্যায়ে তার বাবা মা অতিষ্ঠ হয়ে তাকে নিয়ে চায়না থেকে সোজা আমেরিকাতে চলে আসে। তবে এখানে এসেও কোনো লাভ হয় না, কারণ লিন এখানকার স্কুল টিচারদের সাথেও একই কাণ্ড ঘটায়। এরপর হঠাৎ করে একদিন সকালবেলা লিনদের বাড়িতে হাতে করে একটি ভাঙা দাঁত নিয়ে লিনের নতুন স্কুলের প্রিন্সিপাল আসে। আর এই দাঁতটি ছিল তার নিজেরই, যেটা লিন তাকে মেরে ভেঙে দিয়েছে। তাই সে প্রিন্সিপালের কাছে তার ছেলের পক্ষ থেকে মাপ চাইতেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই প্রিন্সিপালই উল্টো তার কাছে মাপ চায়। আর সে তাকে বলে, ভাইরে, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনার এই ছেলে অনেক ট্যালেন্টেড, আমাদের স্কুলে সে ভালো মতো পড়তে পারবে না। এই নিন আপনাদের দেয়া বেতন, আর আমি নিজেও কিছু টাকা দিলাম। আমাকে আপনি মাফ করেন ভাই, এই বুড়ো বয়সে আর মার খেতে চাই না। প্রিন্সিপালের কথা শুনে হেন্তাই এখানে আর কিছুই বলতে পারে না। এরপর রাতের বেলা হেন্তাই লিনকে অনেক বকাঝকা করে। তবে এটা শুধু আজকে নয়, সে প্রায় অনেকবার তার ছেলেকে শাসন করেছে, কিন্তু কিছুতেই কোনো লাভই হয় না। তাই হেন্তাই এবার লিনকে তার সাথে রাখতেই চাচ্ছিল না, কারণ ছেলেটাকে তো মানুষ করতে হবে। ফলে হেন্তাই তখন তার ওয়াইফ জিয়ার সঙ্গে সিদ্ধান্ত নেয় যে লিনকে তারা আবারও চায়নাতে পাঠিয়ে দেবে। তবে এবার তারা লিনকে তার চাচার কাছে পাঠাবে। এরপর আমরা চায়নাতে লিনের চাচাকে দেখতে পাই। তার এই চাচার নাম হলো লাই। লাই আবার চায়নার অনেক বড় একটি স্কুলের মিউজিক টিচার। সে সেই স্কুলের বাচ্চাদেরকে গান শেখায়। তাই লিনের মা বাবা তাকে লাইয়ের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে স্কুল চলাকালীন সময়েও লাই লিনকে দেখে রাখতে পারে আর লিন কোনো টিচারকে মারতে না পারে। তবে লিন তো প্রথমে কোথাও যেতে রাজি হচ্ছিল না। তখন তার মা তাকে বলে, লিন, তুমি না একজন সুপার হিরো? চায়নাতে তোমার চাচা একাই থাকে, সেখানে গেলে তুমি তাকে সুরক্ষা দিতে পারবে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে লিন রাজি হয়ে যায়। আর পরের দিনই তাকে পাঠিয়ে দেওয়া হয় চায়নাতে। অন্যদিকে লাই লিনকে নেওয়ার জন্য এয়ারপোর্টের দিকেই যাচ্ছিল। এদিকে লিনও এয়ারপোর্টে পৌঁছে যায়। তবে লিন কিন্তু একাই এসেছিল, কারণ সে যেহেতু ফাইট করতে অনেক দক্ষ, তাই তার মা বাবা নিশ্চিন্তে তাকে পাঠিয়ে দেয়। কারণ তারা জানে যে কেউ তার ক্ষতি করতে আসলে সে তাকে মেরে ভর্তা বানিয়ে দেবে। এদিকে লাই যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, ঠিক তখনই সে রাস্তাতে একটি মেয়েকে দেখতে পায়। আর এই মেয়েটির নাম হলো হান। লাই যে স্কুলের মিউজিক টিচার ছিল, হানও সেই একই স্কুলেরই টিচার। লাই আসলে প্রায় অনেকদিন ধরেই হানকে পছন্দ করে। তাই সে এখানে হানকে ইমপ্রেস করার জন্য তাকে তার গাড়িতে লিফট দিতে চায়। কিন্তু হান যখন তার গাড়িতে চড়ে, তখন তার গাড়িটি আর স্টার্ট হচ্ছিল না। তাই হান তাকে বলে, আসলে আমার একটি জরুরি মিটিং আছে, তাই আমি বেশি দেরি করতে পারছি না। এই বলে হান তার সামনে থাকা একটি ট্যাক্সিতে করে সেখান থেকে চলে যায়। এদিকে হানের জন্য লাই এখানে দেরি করে ফেলে, যার ফলে লিন একাই সেখানে ট্যাক্সি ঠিক করছিল, কারণ তার কাছে তো লাইয়ের অ্যাড্রেস আছে। অন্যদিকে আমরা সেই এয়ারপোর্টে একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির হাতে একটি বক্স ছিল, আর ফোনে একজন ব্যক্তি তাকে বলছিল, বক্সটিতে কিন্তু অনেক মূল্যবান জিনিস আছে, তাই তুমি এয়ারপোর্টে সাবধানে থাকো, আমি এখনই আসছি। এদিকে সেই এয়ারপোর্টে আবার কয়েকজন গুন্ডা দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন গুন্ডা মেয়েটিকে দেখতে পেয়ে ইশারা দিয়ে তাদের আরেকজন লোককে পাঠায়। লোকটি তখন ইচ্ছে করে মেয়েটির সামনে তার লাগেজগুলো ফেলে দেয়। আর ঠিক তখনই তাদের আরেকজন লোক মেয়েটির হাত থেকে বক্সটি নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে মেয়েটি যখন লোকটিকে ধরতে যাচ্ছিল, ঠিক তখনই আরেকজন গুন্ডা মেয়েটিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু মেয়েটি ছিল অনেক সাহসী, তাই সে সঙ্গে সঙ্গে গুন্ডাটির জায়গা মতো মেরে দিয়ে সোজা তার বক্স আনতে চলে যায়। এদিকে লিন সেই এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে ট্যাক্সি ঠিক করছিল। কিন্তু এমন সময় সেই গুন্ডাটি দৌড়ে পালানোর সময় লিনের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। আর লিন তো এমনিতেই সবসময় মারামারি ধান্দাতেই থাকে, তাই এখন সে পেয়ে যায় একটি মোক্ষম সুযোগ। ফলে সে এখানে তার সবকিছু ফেলে রেখে সেই গুন্ডার পিছু করে। অন্যদিকে লাই কোনো মতে তার গাড়ি ঠিক করে অনেক দ্রুত এয়ারপোর্টে চলে আসে। কিন্তু আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও সে লিনকে খুঁজে পায় না। তাই সে তখন লিনের একটি ছবি বের করে এয়ারপোর্টে থাকা বিভিন্ন মানুষকে দেখায়, আর প্রত্যেকের কাছে জানতে চায় যে আশেপাশে তারা এই বাচ্চাটিকে দেখেছে কিনা। কিন্তু তারা কেউ নাকি এখানে লিনকে দেখেনি। এদিকে লিন তো পুরো এয়ারপোর্টে দৌড়োদৌড়ি করে শেষমেশ সেই গুন্ডাকে ধরে ফেলে। আসলে দৌড়তে দৌড়তে এই গুন্ডাই হাঁপিয়ে যায়, কিন্তু লিন তো কিছুতেই থামতেই চাইছিল না। তাই গুন্ডাটি তখন তার কাছে হার মানে। আর সে তাকে বলে, আমি তোমাকে টাকা দিচ্ছি বাবা, তুমি চকলেট কিনে খেও।
আসলে সে তো আর এটা জানতো না যে লিন কোনো সাধারণ বাচ্চা নয়। তো লিন এখানে তাকে বলে, আমি চকলেট খাই না, আপনার হাতে থাকা বক্সটি দিন। কিন্তু গুন্ডাটি যখন তাকে বক্সটি দিতে চাইছিল না, ঠিক তখনই লিন তাকে ইচ্ছে মতো ধুলাই করে। এরপর সে দেখতে পায় যে সেই বক্সটির ভেতরে অনেক কিউট একটি খরগোশ আছে। লিন তখন খরগোশ আর সেই বক্সটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তো লাইয়ের লিনকে খুঁজতে খুঁজতে প্রায় পাগলের মতো অবস্থা, কারণ দৌড়তে দৌড়তে লিন এয়ারপোর্ট থেকে অনেক দূরে চলে এসেছিল। এরপর লিন সেখানকার একজন ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে তার ফোন নিয়ে সোজা পুলিশ স্টেশনে ফোন করে, আর সে খরগোশটির ব্যাপারে কমপ্লেন লেখাতে চায়, যাতে করে তারা খরগোশটিকে তার আসল মালিকের কাছে পৌঁছে দেয়। কিন্তু পুলিশ তখন তাকে বলে, একটা খরগোশের জন্য তুমি কমপ্লেন লেখাবে? দেখো বাবা, আমাদের হাতে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাই এই খরগোশটিকে তুমি বাড়িতে নিয়ে যাও আর সুন্দর মতো এটার দেখাশোনা করো। এদিকে আবার সেই সময় লিনের চাচা লিনের জন্য সেই পুলিশের কাছেই কমপ্লেন লেখাতে আসে। তবে লিন তো ছিল অনেক স্মার্ট, তাই সে সেই ট্যাক্সি ড্রাইভারকে তার চাচার অ্যাড্রেস দেখায়, আর সে সেই ট্যাক্সিতে করেই রওনা হয় লাইয়ের বাড়ির উদ্দেশ্যে। এদিকে লাই সারাদিন লিনকে খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে যখন তার বাড়িতে ফিরে আসে, তখন সে তার বাড়ির দরজার নিচে চাবি খুঁজে পাচ্ছিল না। তাই সে ভাবে বাড়ির ভেতরে হয়তো চোর ঢুকেছে। তাই লিন তখন চোরকে ধরার জন্য আস্তে আস্তে বাড়ির পেছনের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর সে বেসিন থেকে একটি পেন হাতে নিয়ে ধীরে ধীরে ভেতরের রুমের দিকে এগিয়ে যায়। আর সে যখনই মানুষের উপস্থিতি পেয়ে তাকে মারতেই যাবে, তখনই তার মুখে একটি পা চলে আসে, আর এটা ছিল লিনের পা। আসলে লিনও তাকে চোর ভেবেছিল। তো লিনের লাঠি খেয়ে লাইয়ের নাক দিয়ে রক্ত পড়ছিল। লিন তখন তার নাক মোছার জন্য তাকে টিস্যু দেয়। এরপর লাই এখানে লিনকে অনেক বকাঝকা করে। সে বলে, সারাদিন তুমি কোথায় ছিলে, আর তোমার ফোন কোথায় ছিল? কতবার আমি তোমাকে ফোন দিয়েছি জানো? কিন্তু লিনি তখন উল্টো তাকে কথা শোনায়। সে বলে, তুমি কোথায় ছিলে সেটা বলো, আমার চিন্তা তোমাকে করতে হবে না, আমি তো তোমাকে এখানে রক্ষা করতে এসেছি। আর এয়ারপোর্টে আমার ফোন হারিয়ে গিয়েছে, তাই আমি তোমাকে ফোনও করতে পারিনি। এরপর ঠিক তখনই লাইকে লিনের মা ফোন করে, আর সে লিনের সঙ্গে যখন কথা বলছিল, তখন লিন লাইকে ইশারা দিয়ে বলে, মাকে কি বলবো যে তুমি কতটা ভীতু মানুষ? লাই তখন লিনকে হাত জোর করে অনুরোধ করে যেন সে তার মাকে কোনো কিছু না বলে। অন্যদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই, যার কাছ থেকে এয়ারপোর্ট থেকে বক্সটি চুরি হয়েছিল। এই মেয়েটির নাম হলো ছাই। সে এখানে তার একজন পার্টনারের সঙ্গে দাঁড়িয়েছিল। এমন সময় তাদের সামনে তাদের বস আসে, আর এই বস ছিল চায়নার সবচাইতে বড় গ্যাংস্টার। সে এখানে তাদের দুজনকে বলে, তোমরা কি জানো বক্সটির মধ্যে কতটা মূল্যবান জিনিস ছিল? যদি আমি বক্সটি ফেরত না পাই, তাহলে তোমরা কেউ বাঁচবে না। অন্যদিকে লাই যখন তার বিছানায় ঘুমোতে যায়, তখন লিন তাকে সোফায় গিয়ে ঘুমোতে বলে, কারণ সে নাকি একাই ঘুমোতে পছন্দ করে। তবে যখন লাই সোফায় ঘুমোতে রাজি হচ্ছিল না, তখনই লিন তার মাকে ফোন করার হুমকি দেয়। ফলে লাই সঙ্গে সঙ্গেই সোফায় চলে যায়। এরপর রাতের বেলা লাই স্বপ্ন দেখে যে সে তার ক্রাশ হানের অনেক কাছাকাছি চলে এসেছে। কিন্তু সকালবেলা যখন তার ঘুম ভাঙে, তখন সে দেখে এটা তো তার ক্রাশ নয়, বরং এটা সেই খরগোশ যেটাকে লিন তার সাথে নিয়ে এসেছে। আর এমন সময় সেখানে লিন চলে আসে, আর সে সঙ্গে সঙ্গেই লাইকে বলে, ছি ছি চাচু, তুমি আমার খরগোশকেও ছাড় দিলে না? আমার তো আগেই সন্দেহ হয়েছিল, তাই আমি তোমাকে সোফায় ঘুমোতে বলেছি। লিনের এসব কথা শুনে লাই অনেক অবাক হয়ে যায় যে এইটুকু বাচ্চা এসবের আবার কি বোঝে। তবে লাই খরগোশকে অনেক ভয় পেত, তাই লিন তখন ইচ্ছে করেই তাকে ভয় দেখাতে শুরু করে। এরপর লিন লাইকে সাহসী এবং শক্তিশালী বানানোর ট্রেনিং দিতে শুরু করে। সে লাইকে তার শক্তি দেখায়, কিন্তু লাই যখন সেটা প্র্যাকটিস করতে যায়, তখন প্রতিবারই সে কোনো না কোনো উল্টোপাল্টা কাজ করে ফেলে। এভাবেই অনেক মজা করে তাদের দুজনের দিন কাটছিল। এর কিছুদিন পর লাই লিনকে তার স্কুলে ভর্তি করতে নিয়ে যায়। আর স্কুলে প্রবেশ করার সময় লাই সেখানে হানকে দেখতে পায়, তাই সে হানের সঙ্গে লিনকে পরিচয় করিয়ে দিচ্ছিল। কিন্তু লিন যখন সেখানে দাঁড়িয়েছিল, ঠিক তখনই সে তার বয়সে একটি মেয়েকে দেখতে পায়। আর প্রথম দেখাতে সে মেয়েটিকে পছন্দও করে ফেলে, তাই সে সঙ্গে সঙ্গে হিরোর মতো একটি ভাব নিয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে যায়। আর এই দৃশ্য দেখতে পায় লাই। লাই তখন লিনকে বলে, তুমি এসব কি করছো লিন? লিন বলে, আমি তো শুধু ওকে একটু হাই বলতে এসেছি। এরপর লাই লিনকে তার ক্লাসে পাঠিয়ে দেয়। এদিকে আবার হানি ছিল লিনের ক্লাসের টিচার, তাই হান এখানে লিনকে ক্লাসের বাকি বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। এরপর লিন তখন ক্লাসের সকল স্টুডেন্টদেরকে বলে, আমার নাম লিন, আমি তোমাদেরকে এখানে রক্ষা করতে এসেছি, তাই এক হিসেবে তোমরা আমাকে সুপার হিরো বলতে পারো। তাই যখনই তোমাদের কোনো বিপদ আসবে, সোজা এসে আমাকে বলবে, আমি সবাইকে মেরে তক্তা বানিয়ে দেব। লিনের এসব কথা শুনে হান এবং ক্লাসের বাকি সবাই অনেক অবাক হয়ে যায়। তবে সেই ক্লাসেই আবার কয়েকটি বাচ্চার গ্যাং ছিল, যারা কিনা ক্লাসের প্রায় সকল বাচ্চাদেরকে বুলি করত। তো লিনের এসব সুপার হিরোর মতো কথা শুনে তাদের একদমই ভালো লাগে না। এদিকে ক্লাস টিচার বাহিরে গেলে লিন সোজা সেই মেয়েটির কাছে আসে, যার সাথে তার কিছুক্ষণ আগে দেখা হয়েছিল। সেখানে মেয়েটির পাশে বসতে চাইলে মেয়েটি তার কথার কোনো পাত্তাই দেয় না। অন্যদিকে তাদের টিচার হান যখন বাহিরে দাঁড়িয়েছিল, ঠিক তখনই সে ক্লাসরুমের মধ্য থেকে মারামারির শব্দ শুনতে পায়। তবে যখন সে বিষয়টি চেক করতে যায়, তখন সে সবকিছু একদম স্বাভাবিক দেখতে পায়। তবে ক্লাসের পরিস্থিতি দেখে
দেখে মনে হচ্ছিল যে লিন হয়তো তাদের সবাইকে মেরেছে। তাই ক্লাস শেষ হলে প্রতিশোধ নেয়ার জন্য বাচ্চাদের সেই গ্যাং লিনের কাছে আসে, আর তারা সবাই মিলে লিনকে বলে, এই যে ছেলেটিকে দেখছো, ওর নাম হচ্ছে জিসাং, আর ও হলো আমাদের ক্লাসের বস, তাই আমাদের সাথে একটু সাবধানে কথা বলো। লিন তখন তাদেরকে বলে, আসল বসকে তোমরা কিছুদিনের মধ্যেই চিনতে পারবে, কারণ আসল বস তো হলাম আমি। জিসাং তখন তাকে বলে, তাহলে প্রমাণ হয়ে যাক, তুমি তাহলে আমাদের কুংফু ক্লাবে জয়েন করো, সেখানেই প্রমাণ হয়ে যাবে যে কে আসল হিরো। লিন তখন তার চ্যালেঞ্জ গ্রহণ করে। পরের দিন সকালে সে তাদের কুংফু ক্লাবে জয়েন হয়ে যায়। জিসাং আবার সেখানে তার টিমকে নিয়ে দাঁড়িয়েছিল, আর যখন সেখানে লিন প্রবেশ করে তখন জিসাং এর সঙ্গীরা তাকে দেখে মজা করছিল। আসলে তাদের মধ্যে জিসাং সবচাইতে ভালো কুংফু পারে, এমনকি সে মাঝে মাঝে তাদের মাস্টারকেও হারিয়ে দেয়। তাই তারা তো ধরেই নিয়েছিল যে লিন তার সঙ্গে পারবে না। তো কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের ভেতরে লড়াই শুরু হবে। তবে তার আগে লিনকে একটু ভয় দেখানোর জন্য জিসাং এখানে তাকে কয়েকটি কুংফু স্টেপ দেখায়। তবে লিনি তখন সেখানে তার স্টেপগুলো দেখিয়ে সবাইকে একদম তাক লাগিয়ে দেয়, কারণ তারা তো ভাবতেই পারেনি যে আমেরিকা থেকে আসা একটি বাচ্চা কুংফুতে এতটা দক্ষ হতে পারে। এরপর শুরু হয় জিসাং এর সঙ্গে তার ফাইট। সে তো এখানে মুহূর্তের মধ্যেই জিসাংকে হারিয়ে দেয়। তবে বাহিরের বাচ্চার এত বাহাদুরি দেখে কুংফু ক্লাবের সিনিয়র স্টুডেন্টরা তার উপর অনেক রেগে যায়, আর তারা চারজন মিলে তখন তাকে মারতে আসে। প্রথমে তো তারা লিনকে তাদের একটু কেরামতি দেখায়, তবে যত যাই করা হোক লিন তো এসবে ভয় পায় না। এরপর এক এক করে তারা চারজন লিনের সঙ্গে লড়াই করতে আসছিল। তবে লিন তো খুব সহজেই তাদেরকে হারিয়ে দিচ্ছিল, কিন্তু তারা তো এই পিচ্চি ছেলের কাছে হাঁটতে রাজি ছিল না, কারণ তারা যেহেতু সিনিয়র তাই তাদের মান সম্মানেরও তো একটা ব্যাপার আছে। ফলে তারা চারজনই লিনের সঙ্গে লড়তেই থাকে। তবে লিন তাদেরকে ইচ্ছে মতো মারধর করে হারিয়ে দেয়। এরপর হঠাৎ করে সেখানে একটি পিচ্চি ছেলে চিৎকার করতে করতে দাঁড়িয়ে যায়। তবে লিন যখনই তার দিকে তাকায় তখনই বাচ্চাটি বলে, আমি বাথরুমে যাব। এই বলেই বাচ্চাটি সেখান থেকে চলে যায়। এরপর জিসাং এবং তার সঙ্গীরা লিনকে বলে, আমরা সবাই তোমাকে আমাদের মাস্টার ভাববো যদি তুমি মিস্টার মাকে হারাতে পারো। আসলে মিস্টার মা হলো তাদের ক্লাবের সবচাইতে ভালো কুংফু মাস্টার। তো লিন তখন তাদের কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা সেই গুন্ডাকে দেখতে পাই যে কিনা এয়ারপোর্টে ছাইয়ের হাত থেকে বক্স নিয়ে পালিয়েছিল। তো গুন্ডাটি এখানে তার একজন সঙ্গীর সঙ্গে পোল গেম খেলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ঝাই তার একজন সঙ্গীকে নিয়ে চলে আসে, আর সঙ্গে সঙ্গে সে সেই গুন্ডার উপর আক্রমণ করে। এরপর তারা সেই গুন্ডার কাছ থেকে জানতে চায় যে সে তাদের সেই বক্সটি কোথায় রেখেছে। গুন্ডাটি তখন ছাইয়ের কাছে মাপ চাইতে থাকে, আর সে তাকে বলে, বক্সটি আসলে এখন আমার কাছে নেই, পিছে একটা দুষ্টু ছেলে আমাকে মারধর করে আমার কাছ থেকে বক্সটি নিয়ে চলে গিয়েছে। ছাই তখন তাকে বলে, তুই জানিস বক্সটির মধ্যে আমাদের বসের কত মূল্যবান জিনিস আছে, আমরা এখন ছেলেটিকে কোথায় পাবো? গুন্ডাটি তখন তাদেরকে একটি মোবাইল ফোন দেয়, আর এই মোবাইল ফোনটি ছিল লিনেরই, কারণ সেদিন দৌড়ানোর সময় মোবাইলটি লিনের কাছ থেকে এয়ারপোর্টে হারিয়ে গিয়েছিল। আর এই মোবাইলটির মধ্যে লিনের ছবিও দেওয়া আছে। তাই ছাই এবং তার সঙ্গে মিলে সিদ্ধান্ত নেয় যে এখন তারা এই বাচ্চাটিকে খুঁজে বের করবে আর তার কাছ থেকে বক্সটি নিয়ে নেবে। তাই তারা তখন গুন্ডাটিকে ছেড়ে দিয়ে লিনকে খুঁজতে চলে যায়। অন্যদিকে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই, আর এই ব্যক্তি ছিল মিস্টার মা, অর্থাৎ সে হলো লিনদের স্কুলের কুংফু মাস্টার এবং সেই সাথে তাদের জিম টিচার। তো মিস্টার মা এখানে স্টুডেন্টদেরকে ট্রেনিং দিচ্ছিল। তবে ঠিক তখনই সে তার সামনে লাইয়ের সঙ্গে হানকে দেখতে পায়। এতে সে অনেক জেলাস হচ্ছিল। আসলে মিস্টার মাও হানকে পছন্দ করে, ফলে সে হানের পাশে কোনো ছেলেকেই সহ্য করতে পারে না। তাই সে তখন চালাকি করে লিন এবং হানকে তার কাছে ডাকে, আর সে সবার সাথে তাদেরকেও বাস্কেটবল খেলতে বলে। তবে যেহেতু সে লাইয়ের উপর অনেক জেলাস ছিল, তাই সে ইচ্ছে করেই অনেক জোরে জোরে লাইয়ের দিকে বল ছুড়ে মারছিল, যার ফলে লাই বলটিকে ধরতে পারছিল না। আর এভাবে করে যখন সে বারবার এমনটা করতে থাকে তখন লাই তার নাকে আঘাত পাওয়ার কারণে তার নাক দিয়ে রক্ত বের হয়। তাই হান তখন লাইয়ের জন্য স্পেশাল কিছু খাবার নিয়ে আসে। লাই তো এতে প্রচন্ড খুশি হয়। এরপর তারা দুজন মিলে স্কুলের ক্যান্টিনে বসে গল্প করতে থাকে। আর ঠিক তখনই সেখানে লিন চলে আসে। লিন আসলে এটা জানতে পেরেছিল যে মিস্টার মা তার চাচুর কি অবস্থা করেছে। তো লিন যখন এখানে লাইয়ের সাথে হানকে দেখতে পায় তখন সে লাইকে বলে, ও আচ্ছা, মার খেয়ে এখন তুমি ডেটে আছো? এরপর লিন হানের সঙ্গে লাইয়ের হাত মিলিয়ে দেয়, আর সে এখানে হানকে বলে, আপনাকে আমার চাচুর সাথে অনেক সুন্দর মানায়, তাহলে আপনি আমার চাচুকে বিয়ে করে আমাদের সাথে কেন থাকছেন না? তবে ঠিক এমন সময় সেখানে মিস্টার মা চলে আসে, আর সে যখনই লাইয়ের সঙ্গে হানের হাত ধরা দেখতে পায় তখনই সে দৌড়ে এসে তাদের দুজনের হাত ছাড়িয়ে দেয়। এরপর সে সবার সামনে তাদের দুজনকে বলে, আপনারা স্কুলের মধ্যে এসব কি করছেন? আপনাদেরকে দেখে তো বাচ্চারাও এসব শিখবে। তবে এমন সময় লিন তাকে বলে, আগে আপনি তো তার হাত ছাড়ুন, তারপর কথা বলুন। সে আসলে নিজেই এখানে হানের হাত ধরেছিল। এদিকে মিস্টার মায়ের কথায় হান এখানে অনেক অপমান বোধ করে, তাই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে চলে যায়। তাই মিস্টার মা তখন হানের রাগ ভাঙানোর জন্য তার পিছু করে। এদিকে লিন এখানে লাইকে বলে,
যে সে মিস্টার মাকে উচিত শিক্ষা দেবে, কিন্তু লাই তখন লিনের সঙ্গে রাগ করে আর সে তাকে বলে, তোমার জন্যই এত কিছু হয়েছে, তাই তুমি আমার কাছ থেকে দূরে থাকো। এই বলে লাই রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন সকালে ছিল তাদের সবার কুংফু ক্লাস, তাই যে সকল বাচ্চারা কুংফু ক্লাবে জয়েন ছিল তারা সবাই মিলে রেডি হয়ে তাদের ক্লাসে চলে আসে। আর কিছুক্ষণের মধ্যেই তাদের ক্লাস শুরুও হয়ে যায়। আর লিন তাদের ক্লাসের যে মেয়েটিকে পছন্দ করত সেই মেয়েটি এখানে একটি স্টেপ পারছিল না, তাই মিস্টার মা তখন তাকে জোর করে স্টেপটি কমপ্লিট করানোর চেষ্টা করছিল। লিন এতে তার উপর প্রচন্ড রেগে যায় আর সে তাকে বলে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি আমার সঙ্গে লড়াই করুন। মিস্টার মা তো প্রথমে এটা মজা ভাবছিল, কিন্তু লিন তাকে বলে, কি আমার সাথে লড়াই করতে ভয় পাচ্ছেন? মিস্টার মা বলে, ভয় তো আমি পাচ্ছি, তবে তোমার সাথে লড়াই করতে না, তুমি যে ভর্তা হয়ে যাবে সেটা ভেবে। লিন তখন বলে, তাহলে চলুন দেখি কে কাকে ভর্তা বানায়। এরপর তাদের দুজনের মধ্যে সেখানে লড়াই শুরু হয়ে যায়। মিস্টার মা তো নিজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল, তাই সে তার একজন স্টুডেন্টকে তার দুটো হাত বেঁধে দিতে বলে। এরপর সে হাত বেঁধে লিনের সঙ্গে লড়তে শুরু করে। আর লিন এখানে তাকে তার সমস্ত স্টুডেন্টদের সামনে অনেক মারে, তবে মার খেতে খেতে যখন তার মান সম্মান যায় যায় অবস্থা, তখন সে বলে যে তার হাত বাঁধা থাকার কারণে সে তার সঙ্গে পারছে না, তাই তখন মিস্টার মায়ের হাত খুলে দেওয়া হয়। তবে এতে করে দেখা যায় যে লিনের শক্তি যেন আরো বেড়ে গিয়েছে। সে তখন মিস্টার মাকে মারতেই থাকে। এদিকে লিনের এমন ফাইটিং স্কিল দেখে সেই মেয়েটি তার উপর অনেক ইমপ্রেস হয়ে যায়, যাকে লিন পছন্দ করত। আর এই মেয়েটির নাম ছিল জিনা। এদিকে মার খেতে খেতে ক্লান্ত হয়ে যাওয়ার পর মিস্টার মা লিনের কাছে হার মানে। তবে কিছুক্ষণ পরে সে স্কুলের প্রিন্সিপালের কাছে বিচার নিয়ে যায়, তাই সেখানে লিনের গার্জিয়ান লাইকে ডাকা হয়। মিস্টার মা তখন তাকে বলে, আপনি আর আপনার ভাতিজা মিলে আমাকে মারার প্ল্যান করছেন, আপনারা তো পুরো স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। লাই তখন তাকে বলে, আমরা সৃষ্টি করছি? আপনি কেমন টিচার বলুন তো, এতটুকু বাচ্চার সঙ্গে লড়াই করতে গিয়েছেন, আবার হেরেও গেছেন। মিস্টার মা তখন তাকে বলে, কে বলেছে আমি হেরেছি? আমি তো টিচার হিসেবে তাকে জিতে দিয়েছি। আপনি একটা খারাপ মানুষ, আপনি ইচ্ছে করেই আপনার ভাতিজাকে হানের ক্লাসে পাঠিয়েছেন। আবার এমন নয় তো যে আপনি মিস্টার হানকে পটাতে চাইছেন। তো এরপর এখানে তাদের দুজনের মধ্যে হানকে নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। প্রিন্সিপাল এতে তাদের উপর অনেক রেগে যায় আর সে তাদের তিনজনকে বকাঝকা করে অফিস রুম থেকে বের করে দেয়। অন্যদিকে ক্লাস শেষ করার পর লিনের কাছে জিনা আসে আর সে লিনকে একটি ব্যান্ডেজ দেয়, যাতে করে সে তার ক্ষতস্থানে ব্যান্ডেজটি লাগাতে পারে। লিন তো এতে মহা খুশি হয়ে যায়, তাই সে তখন জিনাকে তার কাছে থাকা সেই খরগোশটি উপহার দেয় আর সে তাকে বলে, এটা আমার অনেক প্রিয় জিনিস, কিছুদিন তুমি তোমার কাছে রাখো, এরপর আমাকে ফিরিয়ে দিও। এদিকে এমন সময় সেখানে তাদের ক্লাসে সেই গ্যাং চলে আসে, অর্থাৎ জিসাং এবং তার সঙ্গীরা। তবে তারা আজকে লড়াই করার জন্য নয়, বরং তারা সবাই মিলে লিনের কাছে কুংফু শিখতে চায়। লিন তখন তাদের সবাইকে বলে, তাহলে আজ থেকে আমরা সবাই বন্ধু, আর আমরা সবাই মিলে অনেক শক্তিশালী একটি টিম তৈরি করব। এই কথা শুনে তারা অনেক খুশি হয়ে যায়। এরপর লিন তাদের টিমের অনেক সুন্দর একটি নাম রাখে, সে তাদের টিমের নাম দেয় দ্য কুংফু বয়েস। অন্যদিকে আমরা ছাইকে দেখতে পাই, ছাই তার সঙ্গীকে নিয়ে কোনো মতে লিনের অ্যাড্রেস বের করে সোজা লিনদের বাড়িতে চলে আসে। তবে বাড়ির ভেতরে তারা কাউকেই দেখতে পায় না, তাই তখন তারা নিজেরাই আশেপাশে সেই বক্সটি খুঁজতে শুরু করে। তারা আসলে জানতো বক্সটির ভেতরে মূল্যবান কোনো প্রাণী আছে, তবে তারা এটা জানতো না যে বক্সটির মধ্যে খরগোশ থাকতে পারে। এরপর যখন তারা এখানে বক্সটিকে খুঁজে পায়, তখন তারা বক্সটির মধ্যে কিছুই দেখতে পায় না। তবে এখানে একটি কচ্ছপ ছিল, আর এই কচ্ছপটি হলো লাইয়ের কচ্ছপ। তারা তখন বক্সের ভেতরে কচ্ছপটিকে নিয়ে সোজা তাদের বসের কাছে আসে, কিন্তু তাদের বস যখন বক্সটির ভেতরে কচ্ছপ দেখতে পায়, তখন সে অনেক রেগে যায় আর সে তাদেরকে মারতে শুরু করে। আর এখানে আমরা জানতে পারি যে ছাইয়ের সাথে সবসময় যে ছেলেটি থাকে, সেই ছেলেটি আসলে ছাইকে ভালোবাসে। তাই তাদের বস এখানে ছাইকে বন্দি রেখে ছেলেটিকে তার খরগোশটি এনে দিতে বলে, আর যতক্ষণ পর্যন্ত সে খরগোশটিকে নিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত ছাই তার কাছে বন্দি থাকবে। অন্যদিকে আমরা লাই এবং লিনকে দেখতে পাই, আজকে তারা একটি রেস্টুরেন্টে এসে পার্টি করছিল। তবে লাই এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই কিছুক্ষণ পর লিনকে সে তার সমস্ত মনের কথা বলে দেয়। লাই তাকে ইমোশনাল হয়ে বলে, আমি আসলে হানকে অনেকদিন ধরেই ভালোবাসি, তাই আমি তাকে ইমপ্রেস করার চেষ্টা করি, কিন্তু মিস্টার মা আমাকে সবসময় হানের সামনে ছোট করে, এমনকি আজকে অফিস রুমেও সে আমাকে হানের সামনে অনেক অপমান করেছে। এসব কথা শুনে লিন মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে মিস্টার মাকে উচিত শিক্ষা দেবে। তাই পরের দিন সকালে সে স্কুলে এসে মিস্টার মায়ের কাছে আসে আর সে তাকে একটি চ্যালেঞ্জ লেটার দিয়ে চলে যায়। আসলে এই লেটারটিতে লেখা ছিল যে লাই এবং মিস্টার মা দুজনেই হানের সামনে লড়াই করবে, যাতে করে লাই মিস্টার মাকে হারিয়ে হানকে ইমপ্রেস করতে পারে। এদিকে লেটারটি পেয়ে মিস্টার মা তো মহা খুশি, সে তো মনে মনে কল্পনা করতে শুরু করে যে সে লাইকে হারিয়ে দিয়েছে, আর হান তার অনেক প্রশংসা করছে, কারণ সে একদম নিশ্চিত ছিল যে হাজার চেষ্টা করলেও লাই তার সঙ্গে পারবে না। তাই মিস্টার মা পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে লেটারে লেখা লোকেশনে চলে যায়। তবে এখানে এসে সে লাইকে কোথাও দেখতে পাচ্ছিল না, বরং তার সামনে লিন দাঁড়িয়েছিল।
মিস্টার মা তখন লিনকে বলে, তোমার চাচু লাই কোথায়, তুমি এখানে কি করছো? লিন তখন তাকে বলে, প্রথমে তো আপনি আমাকে হারিয়ে দেখান, তারপর আমার চাচু আসবে। কিন্তু মিস্টার মা তার সঙ্গে লড়াই করতে একদমই রাজি ছিল না, কারণ এর আগের বার লিনের মারের কথা সে এখনো ভুলেনি। তবে লিন তখন তার সঙ্গে জোর করেই ফাইট শুরু করে দেয়। সেখানে মিস্টার মাকে মারতে থাকে, আর তার মারের এক পর্যায়ে দেখা যায় যে মিস্টার মায়ের চুল খুলে পড়েছে, অর্থাৎ মিস্টার মায়ের মাথায় আসলে চুল ছিল না। সে হানকে ইমপ্রেস করার জন্য সবসময় উইক পড়ে থাকে। এদিকে লিনের মার খেয়ে মিস্টার মাতার হাতে অনেক আঘাত পেয়েছিল, তাই সে মাটিতে পড়ে যখন এখানে ছটফট করছিল ঠিক তখনই সেখানে হান চলে আসে। আর সে মিস্টার মায়ের এমন অবস্থা দেখে লিনকে বলে, তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, আর তুমি কিনা তোমার টিচারের গায়ে হাত তুলেছ। এদিকে ঠিক এমন সময় সেখানে লাইও চলে আসে, আর হান আবার এখানে মাটিতে সেই লেটারটি দেখতে পায়, যেটার মাধ্যমে লিন মিস্টার মাকে চ্যালেঞ্জ করেছিল। তবে হানি চিঠিটি দেখে অনেক রেগে যায়, কারণ সে ভেবেছিল সে হয়তো তাকে ইমপ্রেস করার জন্য লিনকে এমনটা করতে বলেছে। তার উপর আবার প্রাইজ হিসেবে চিঠিটিতে লেখা ছিল যে হান হলো তাদের প্রাইজ, অর্থাৎ যে জিতবে সেই হানকে পাবে। তাই সে এখানে লাইয়ের সঙ্গে রাগ করে মিস্টার মাকে সে নিজেই ট্রিটমেন্ট করানোর জন্য লাইয়ের চোখের সামনে দিয়ে নিয়ে যায়। লাই এতে প্রচন্ড কষ্ট পেয়েছিল, তাই সে লিনের সাথে অনেক রাগ করে। সে তখন লিনকে বলে, তোমার জন্য আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে, একটার পর একটা ঘটনা তুমি ঘটিয়ে চলেছ। এতদিন অন্তত হানির সাথে আমার বন্ধুত্ব ছিল, আর আজকে তুমি সেটাও নষ্ট করে দিয়েছ। অনেক হয়েছে আর না, তুমি আমার জীবন থেকে চলে যাও, তুমি আবারও আমেরিকাতে ফিরে যাও, আমি তোমাকে আর কিছুতেই আমার সাথে রাখতে চাই না। এই বলে লাই সেখান থেকে চলে যায়। তবে লাইয়ের কথায় লিন অনেক কষ্ট পেয়েছিল, তাই সে তখন সোজা হানের বাড়িতে চলে যায়, আর সে হানের কাছে ক্ষমা চায়। এমনকি সে তাকে জানায় যে সে তার মা বাবার কাছে ফিরে যাবে। তবে হান যখন তার কাছ থেকে এর কারণ জানতে চায়, তখন লিন তাকে বলে, আমি অনেক খারাপ ছেলে, আমার মা বাবাও আমাকে তাদের কাছে রাখতে চায় না, আর এখন তো চাচুও আমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইছে। আসলে চাচুর কোনো দোষ নেই, আমি মিস্টার মায়ের সাথে এসব কিছু করেছিলাম। লিনের কথা শুনে হান তখন লিনকে সান্ত্বনা দেয়। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে তার চাচু তাকে অনেক ভালোবাসে। অন্যদিকে আমরা লাইকে দেখতে পাই, লাই তার ভুল বুঝতে পেরে লিনকে খুঁজতে চলে আসে। তবে সে লিনকে কোথাও দেখতে না পেয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তবে ঠিক তখনই তাকে হান ফোন করে, আর সে তাকে জানায় যে লিন এখন তার কাছেই রয়েছে। লিনের কথা জানতে পেরে লাই যেন তার মাঝে প্রাণ ফিরে পায়। এরপর পরের দিন সকালে লিনকে খুঁজতে যায় সেই সঙ্গী তাদের বাড়িতে চলে আসে, আর তার নাম ছিল ইয়াং। তো ইয়াং এখানে কাউকেই খুঁজে পায় না, এমনকি সে খরগোশটিকেও খুঁজে না পেয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তাই সে তখন সিদ্ধান্ত নেয় যে সে সোজা লিনের স্কুলে যাবে, আর সে তার কাছ থেকে খরগোশটির ব্যাপারে জানতে চাইবে। তাই সে তখন তাড়াতাড়ি করে লিনের স্কুলে চলে আসে। তবে সেদিনই লিন এবং জিনা তাদের টিচার হানের সাথে মিস্টার মাকে দেখতে যায়। তবে জিনার সাথে লিন যখন হসপিটালের রিসেপশনে আসে, তখন সে সেখানে থাকা একটি নিউজ পেপারে সেই খরগোশটিকে দেখতে পায়, যেটা তাদের কাছে রয়েছে। আসলে নিউজ পেপারটিতে খরগোশটির হারানো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আর খরগোশটির কপালে চিহ্ন দেখে লিন বুঝতে পারে যে এটা হলো তার কাছে থাকা সেই খরগোশ। এখানে আবার হসপিটালের কয়েকজন ডক্টর এই খরগোশটির ব্যাপারেই কথা বলছিল, আর তাদের কথোপকথন শুনে লিন জানতে পারে যে এটা কোনো সাধারণ খরগোশ নয়, বরং এই খরগোশটির সাহায্যে নাকি দুর্লভ কোনো মেডিসিন বানানো সম্ভব, যেটার মূল্য হবে প্রায় কোটি কোটি টাকা। লিন এবং জিনা এখানে তাদের সমস্ত কথা শুনে ফেলে, আর তারা তখন তাদের টিচার হানের কাছে গিয়ে এই সব কিছু জানিয়ে দেয়। তারা তাকে জানায় যে তাদের কাছে সেই দুর্লভ খরগোশটি রয়েছে, আর এই খরগোশটির মালিক নাকি পাগলের মতো খরগোশটিকে খুঁজে বেড়াচ্ছে। এরপর হান জিনা এবং লিনের সাথে জিনাদের বাড়িতে যাচ্ছিল, কারণ সেই খরগোশটি জিনাদের বাড়িতেই রয়েছে। তবে মাঝ রাস্তাতেই তাদের কাছে ইয়াং চলে আসে, আর ইয়াং এখানে লিনের কাছে খরগোশটি ফেরত চায়। এদিকে ঠিক তখনই সেখানে ইয়াং এর আরো কয়েকজন লোক চলে আসে, আর তারা তখন হান এবং জিনাকে তাদের গাড়িতে তুলে নেয়। এরপর তারা লিনকে বলে, ওদেরকে যদি ফেরত চাও তাহলে খরগোশটিকে নিয়ে আসবে। এই বলেই তারা সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে চলে যায়। এরপর লিন তখন লাইকের সাথে নিয়ে একটি বাইকে করে সেই গাড়ির পিছু করতে শুরু করে, আর যাওয়ার পথেই তারা একটি খরগোশের দোকান দেখতে পায়। তাই তারা সেখান থেকে একটি খরগোশ কিনে নেয়, যাতে করে তারা সেই গুন্ডাদের বসকে বোকা বানাতে পারে। এরপর তারা সেই গুন্ডাদের আস্তানায় পৌঁছে যায়। তবে লিন এখানে লাইকে বাহিরেই থাকতে বলে, আর সে নিজেই তখন সেই নকল খরগোশটিকে সাথে নিয়ে ভেতরে চলে যায়। এরপর সে বসকে খরগোশটি দিয়ে বলে, এখন তোমরা জিনা এবং ম্যাডামকে ছেড়ে দাও। প্রথমে তো বস খরগোশটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। তবে যখন সে খরগোশটির মাথায় চেক করে যে এটা তার খরগোশ নয়, কারণ এই খরগোশটির মাথায় কোনো চিহ্ন ছিল না। এদিকে ততক্ষণে বাকি গুন্ডারা জিনা এবং হানকে ছেড়ে দিয়েছিল। তাই লিন তখন কোনো মতে তাদের দুজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তবে কয়েকজন গুন্ডা তাদেরকে ধরে ফেলে। লিন তখন তাদের সাথে ফাইট করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সে এবং জিনা সেখান থেকে বেরিয়ে যায়। তবে হান তখনও ভেতরেই আটকা ছিল। এদিকে বাহির থেকে লাই যখন এটা দেখতে পায়, তখন সে হিরোর মতো হানকে বাঁচাতে যায়। তবে সঙ্গে সঙ্গে গুন্ডারা তাকে ধরে ফেলে। এরপর তারা হান এবং লাইকে একটি রশির সাহায্যে সেখানে ঝুলিয়ে দেয়, আর বস এখানে তাদের কাছে জানতে চায় যে খরগোশটিকে তারা কোথায় রেখেছে। এদিকে লিন জিনার সঙ্গে পরিকল্পনা
পরিকল্পনা করছিল যে কিভাবে তারা লাই এবং হানকে উদ্ধার করবে। এরপর লিন যখন তাদেরকে বাঁচানোর জন্য গুন্ডাদের সাথে লড়াই করতে যায়, তখন সেখানকার বস তাকে বলে, যদি তুমি এখানে ঝামেলা করার চেষ্টা করো তাহলে এখনই আমি লাই এবং হানের রশি কেটে দেব আর তারা পড়ে গিয়ে মারা যাবে। কিন্তু ঠিক তখনই সেখানকার আশেপাশে বোম ফুটতে শুরু করে। আর লিন যখন তার পেছনে তাকায় তখন সে দেখতে পায় যে তাদেরকে বাঁচানোর জন্য এখানে কুংফু বয়সরা চলে এসেছে, এমনকি মিস্টার মাও এসেছে। মিস্টার মা আসলে তার সমস্ত ভুল বুঝতে পেরেছিল, তাই সেও এই বাচ্চাদের সাথে জয়েন করে। তাদেরকে দেখে লিন অনেক খুশি হয়ে যায়। তবে গুন্ডাদের বস এখানে তাদের সবাইকে দেখে হান এবং লাইয়ের রশিটি কেটে দেয়, তাই তারা দুজন নিচে পড়ে যায়। এতে লিন এবং তার সঙ্গীরা অনেক রেগে গিয়ে বস এবং সেখানে থাকা গুন্ডাদেরকে প্রচন্ড মারে। আর কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশও চলে আসে। পুলিশেরা তখন বস এবং তার লোকদেরকে গ্রেফতার করে। এরপর লিন এখানে পুলিশ অফিসারের কাছে তাদের কাছে থাকা খরগোশটি দিয়ে দেয়। গুন্ডাদের বস আসলে বিদেশ থেকে খরগোশটিকে চুরি করে এনেছিল, তাই পুলিশ তখন লিনের অনেক প্রশংসা করে। এদিকে লাই এবং হান একটি পাইপলাইনের উপরে পড়েছিল, যার ফলে তাদের কোনো ক্ষতি হয়নি। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন তাদের স্কুলে বিশাল একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানে লাই স্টেজে উঠে হানের জন্য খুব সুন্দর একটি গান গায়। সে এবং হান দুজনেই এখন একে অপরকে ভালোবাসে। এরপর কুংফু বয়সরা সেখানে অসাধারণ একটি পারফরমেন্স দেয়, যেটা দেখে স্কুলের সবাই মুগ্ধ হয়ে যায়। প্রত্যেকেই তখন লিন এবং তার টিমের অনেক প্রশংসা করে। এভাবেই তারা সবাই মিলে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একে অপরের সাথে মিলেমিশে দিন কাটাতে থাকে।